আজ গোবিন্দ আমার সমস্ত ধেনুগণকে একত্রিত করবার জন্য করলেন কি ওগো চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনু নাম লইয়া, চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া, চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনু নাম লইয়া, চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া ডাকিতে লাগিলা উচ্চৈশ্বরে, ডাকিতে লাগিল উচ্চৈশ্বরে, ডাকিতে লাগিলা উচ্চৈশ্বরে, না ডাকিতে লাগিলা উচ্চৈশ্বরে, বলি আয় ধবলি আয় শ্যামলি, বলি আয় শ্যামলি, বলি আয় শ্যামলি, আয় ধবলি আয় শ্যামলি, আয় আয় তোদের বক্ষে ধরি আয় ধবলি আয় শ্যামলি, আয় আয় তোদের বক্ষে হেরি আয় ধবলি আয় শ্যামলি, আয় ধবলি আয় শ্যামলি, আয় ধবলি আয় শ্যামলি। আজ ধবলি শ্যামলিকে ডাকছে, সবাইকে চাঁদ মুখে বেনু দিয়ে সবাইকে ডাকছে, চাঁদ মুখে বেনু দিয়ে ডাকছেন ধবলি শ্যামলি পিয়ালি উলি। এমন সময় এদিকে এদিকে যে সুন্দর যে বাঁশিটা বাজছে, সেই যে সুন্দর যে বাঁশিটা এমন করে বাজছে যে সবাইকে ডাকছে কেমন, ওপরা বাঁশি রে পোরা বাঁশি রে, ওপরা বাঁশি পোরা বাঁশি রে, তুমি বাঁশিবা জাতি জানো না, 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 বাঁশি বাজাতে জানো না, বাঁশি বাজাতে জানো না, তুমি অসময়ে বাজা বাঁশি রে, অসময়ে বাজা বাঁশি রে, আমার পহরার মানে না, বাঁশিব যাতে জানো না, বাঁশিব যাতে জানো না, যখন আমি বৈশারে থাকি গুরুজনার মাঝে, যখন আমি বৈশা থাকি গুরুজনার মাঝে, যখন আমি বৈশারে থাকি ওই গুরুজনার মাঝে, আমার নামে ধরে বাজাও বাঁশি, নামে ধরে বাজাও বাঁশি, আমার নামে ধরে বাজাও বাঁশি, আমার নামে ধরে বাজাও বাঁশি, ওগো আমি মরি লাজে বাঁশি বাজাতে জানো না, বাঁশি
কোন বাধারের বাসিরে তুমি যদি নাগাল পাই কোন বাঝারের বাঁশিরে তুই ওই ও বাঁশিরে ও কালার বাঁশি কোন বাঝারের বাঁশিরে তুই ঝাড়ের নাগাল পাই তোমার ডালে মূলে উপাড়িয়া ঝাড়ে মূলে উফাড়িয়া তোমার ডালে মূলে উপাড়িয়া ঝাড়ে মূলে উফাড়িয়া ও গো সাগরে ভাষায় বাঁচিবা যাতে জানো না বাঁচিবা যাতে জানো না বাঁশিবা যাতে জানো না বাঁশিবা যাতে জানো না ও গো চাঁদে কাজী বলে রে বাঁশি এই বাঁশির গানটি যিনি লিখেছিলেন তিনি হলেন চাঁদ কাজী নবদ্বীপবাসী। ও গো চাঁদে কাজী বলে রে বাঁশি মিশুনে ঝুরে মরি চাঁদে কাজী বলে বাঁশি ঘুরে ঘুরে মরি আমি জিমোনা বাসি জিমোনা দিব না বাঁশি জিমোনা বাসি দিব না বাঁশি আমি না শুনিলে মরি বাঁশিবা যাতে জানো না তুমি বাঁশিবা যাতে জানো না বাঁশিবা যাতে জানো না বাঁশিবা যাতে জানো না বাঁশি বাজাতে জানো না। সুন্দর যে বাঁশিটা সুন্দর যে বাঁশিটা জন্ম হয়েছিল কোথায় গো সুন্দর যে বাঁশিটা জন্ম হয়েছিল দেবগুরু বৃহস্পতি একটি যজ্ঞ করেছিল সেই যে যজ্ঞ হতে 25 পাউ পর্বের সৃষ্টি হলো সেই যে 25 পাউ বাঁশটার থেকে নবম পর্বে মানে একটা খণ্ড করলেন আর একটা সপ্তম পর্বে একটা খণ্ড করলেন আর একটা পঞ্চম পর্বে একটা খণ্ড করলেন আর একটা ত্রিপর্বে একটা খণ্ড করলেন আর একটা গেল তাহলে 9, 7, 16, 5, 21, 3, 24 তাহলে একটা পাউ ছিল হ্যাঁ তাহলে নবম পর্বে হলো সেটা কি সেটা দৈত্য বধিবারে ইন্দ্র করে দিল আর পঞ্চম পর্বে আর সপ্তম পর্বে হলো সেটা হরধনু আর সেই ধনু ভাঙি রাম সীতা বিবাহ কইল আর পঞ্চম পর্বে রাম কদম্ববান সেই পঞ্চম পর্বের ধনুটাকে দিল রাবণ বধিবার তরে রাম করে দিল আর ত্রিপর্বে গান্ডীবী ধনু পার্থ করে দিল তাহলে 9, 7, 16, 5, 21, 3, 24 তাহলে 24 পাউ মানে একটা ছোট একটা প্রশ্ন তাহলে 24 পাউ মানে যদি চলে যায় তাহলে একটা পাউ ছিল হ্যাঁ তাহলে একটা পাউ সেইটা হচ্ছে গোড়ার দিকের বাঁশের সেই যে বাঁশটার গোড়ার দিকের পাউ নিয়ে হলো বাঁশি না বাঁশটার আগার দিকে নিয়ে মানে নিয়ে শ্রীকৃষ্ণের বাঁশিটা হলো বল কোনটা নিয়ে হলো মনে হচ্ছে আগার দিকে
আচ্ছা সরু তো, হ্যাঁ সরু যখন আগার দিকে হবে, না না মাঝখানে তো হবে না, মানে 9, 7, 16, 5, 21, 3, 24, হ্যাঁ ও আচ্ছা তাহলে মাথায় চলে যাচ্ছে, মানে সরুর দিকে সেইটা মানে সেইটা হয়তো হলেও হতে পারে, তাই তো, কিন্তু না, কিন্তু গোবিন্দই আমার করলেন কি, সেই যে বাসটার গোড়ার দিকে একটা পাউ ছিল, সেই একটা পাউকে আবার সেটা ছিল 38 আঙুলের পাউ, সেই যে 38 আঙুলের পাউটাকে নিয়ে সেই যে 38 আঙুলের পাউটাকে নিয়ে আমার ভগবান কি করলেন, সেই যে পাউটাকে নিয়ে আবার 3টে খণ্ড করলো, 3টে খণ্ড করলো, একটা হলো 8 আঙুলের, আর একটা হলো 12 আঙুলের, আর একটা হলো 18 আঙুলের। তাহলে 8 আঙুলের যখন ভগবান আমার সেই 8 আঙুলের বাঁশিটা বদনে দিত, যখন ব্রজবাসীগণ সেবা পেত, সেই সময় আমার ভগবান সেই যে বাঁশিটা সুন্দর করে বাদন করত। আর যে 12 আঙুলের যেটা, সেটা নিয়ে কি করত, সব সময় সমস্ত ধেনুবৎসকে নিয়ে মানে আমার গোবিন্দ নিয়ে চারণ করতে যেত। আর যেটা হলো 18 আঙুলের পাউ, সেটাকে নিয়ে আমার ভগবান মুরলী করলেন, সেই মুরলী বাদন করে সমস্ত ব্রজ গোপিকার মন হরণ করলো। হ্যাঁ, সেইটা কিন্তু আজকের রাত্রিতে বাজবে, আজকের রাত্রিতে বাজবে, সেই যে 18 আঙুলের পাউটা, মানে সেইটা কিন্তু আজকের রাত্রিতে বাজবে। তাই আজকের সেই যে সুন্দর করে বাঁশিটা বাজাচ্ছেন, তাই শুনি একা নুরবেনু ঊর্ধ্ব মুখে ধায়ে ধেনু, ওগো শুনি একা নুরবেনু ঊর্ধ্ব মুখে ধায়ে ধেনু, শুনি একা নুরবেনু ঊর্ধ্ব মুখে ধায়ে ধেনু। হালকা ভাসিয়ে, শুনি একা নুরবেনু ঊর্ধ্ব মুখে ধায়ে ধেনু, শুনি একা নুরবেনু ঊর্ধ্ব মুখে ধায়ে ধেনু, শুনি একা নুরবেনু ঊর্ধ্ব মুখে ধায়ে ধেনু। পুচ্ছ ফেলি পিঠের উপরে, ওই না পুচ্ছ ফেলে পিঠের উপরে, পুচ্ছ ফেলি পিঠের উপরে, ওই না পুচ্ছ ফেলি পিঠের উপরে, বলি আয় ধবলি আয় শ্যামলি, আয় ধবলি আয় শ্যামলি, আয় ধবলি আয় শ্যামলি, আয় ধবলি আয় শ্যামলি, আয় আয় মোরা গৃহে গমন, আয় আয় ধবলি আয় শ্যামলি, আয় আয় মোরা গৃহে যাব, আয় ধবলি আয় শ্যামলি, আয় আয় মোরা গৃহে যাব, আয় ধবলি আয় ওই শ্যামলি। না আয় আয় তোরা গৃহে যাবো, আয় ধবলি আয় শ্যামলি। আজ ধবলি শ্যামলি পিয়ালি অলি সবাই কি করলো, গোবিন্দের বংশীর ধ্বনি সবাই শুনতে পেল, শুনতে পেয়ে গোবিন্দের কাছে সবাই আসলো, সবাই এসে সবাই কি করছে জানো, সবাই সেই গোবিন্দের চরণ প্রান্তে এসে বলি ভাসায়ে দিল রে, ভাসায়ে দিল রে, ভাসায়ে দিল রে, ভাসায়ে দিল রে, গোবিন্দেরই চরণ প্রান্তে ভাসায়ে দিল রে, গোবিন্দেরই চরণ প্রান্তে ভাসায়ে দিল রে, আমার চোখের জলে আর মুখের নালে ভাসায়ে দিল রে, আমার চোখের জলে আর মুখের নালে ভাসায়ে দিল রে, চোখের জলে আর মুখের নালে ভাসায়ে দিল রে, আর চোখের জলে আর মুখ নালে ভাসায়ে দিল রে। সবাই এসে ভাসাইয়ে দিল, কিন্তু আমরা সবাই 84 লক্ষ জনই ভ্রমণ করে এমন সাধের জন্ম পেলাম, কিন্তু আমরা গোবিন্দ চরণে একবার নয়ন দুটি ভাসালাম না। কিন্তু তারা সেই বৃন্দাবনে সবাই কিনা গাভী কুলে জন্ম হয়ে সবাই গোবিন্দের চরণ প্রান্তে এসে তারা ভাসাইয়েছিল রে, ভাসাইয়েছিল রে, ভাসাইয়েছিল রে, তারা ভাসায়ে ছিল রে,
গোবিন্দেরই চরণ প্রান্তে ভাসাইছিল রে। ওই গোবিন্দেরই চরণ পদ্মে ভাসাইছিল রে। ওই চরণে সব সপিলাম ভাসাইছিল রে। ওই চরণে সব সপিলাম ইহ জনমেরি মতো নিতাই গৌর হরিব। ইহ জনমেরি মতো আমরা ওই চরণে সব সপিলাম ভাসায়ে দিল রে। আজ অনুসারে বেনুরব বুঝিয়া রাখালে সব আসিয়া মিলিল নিজ সুখে। যে বনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল চালাইল গোকুলের পথ। চালাইল গোকুলের পথে। আজ সে দেকান্তি অনুপম আগে ধায় বলরা। হায় বলো আর শিশু চলে ডাইনে বামে। ডাইনে বামে শ্রীরাম সুদামে পাছে ভালো সভা করিয়াছে। তার মাঝে নব ঘন শ্যাম। ওগো তারে মাঝে নব ঘন শ্যাম। তারা মাঝেই নিয়েছে আজ মাঝেই নিয়েছে। আর মাঝে নিয়েছে হারাতে দেবে না বলে মাঝেই নিয়েছে। ওই না হারাতে দেবে না বলে মাঝে নিয়েছে। হারাতে দেবে না বলে মাঝেই নিয়েছে। হারায় হারাতে দেবে না বলে মাঝে নিয়েছে। আজ সবাই গোবিন্দকে মাঝে নিয়েছে আর সবাই গোবিন্দের চারিদিকে আছে, গোবিন্দকে মাঝে নিয়ে চলেছে। তাই আজ যতেক রাখালগণ আবা আবা ঘনগণ আজ পথে চলি করি কত ভঙ্গে। আর যতেক রাখালগণ আবা আবা ঘনগণ পথে চলি করি কত ভঙ্গে। শ্রীরাম সুদাম পাচে ভালো সভা করিয়াছে বলরাম দাস চলু সঙ্গে। সবাই এবার চলেছেন। তাই এমন সুন্দর একটা দর্শন করে এই যে গোবিন্দ যে গৃহে গমন করছে, এই যে শুভ লক্ষণটাকে দর্শন করে কত সুন্দর দৃশ্যটা, এইটাকে দর্শন করে সবাই বলছে। একজন সুন্দর একটা পদকবি বলছে তরুণী লোচন তাপ বিমোচন হাস্য সুধাঙ্কুর ধারী। বললেন যে তরুণী লোচন, বললেন তরুণীগণের লোচনের তাপ যে বিভূষণকারী সেই যে গোবিন্দ আজকের আসছেন। তরুণী লোচন তাপ বিমোচন হাস্য সুধাঙ্কুর ধারী মন্দ মরুচ্চল পিঞ্ছ কৃতজ্জল মৌলির উদার বিহারী। বিহারী সুন্দরভাবে গোবিন্দ আসছে। মন্দ মন্দ মানে মন্দ মন্দ মরুত অর্থাৎ বাতাস। মন্দ মরুচ্চল পিঞ্ছকৃত জল। সেই যে গোবিন্দের শিরোপরে যে ময়ূরের সুন্দর যে পুচ্ছটা আছে, বলছে যে শোনো শোনো মন্দ মরুচ্চল পিঞ্ছকৃত জল মৌলির উদার বিহারী সুন্দরী হাস্য মিলতি বনমালী। বলি সুন্দরী হাস্য মিলতি বনমালী দিবসে পরিণতি মুপ গচ্ছতি সতী নব নব বিভ্রমশালী। আজকের যে দিবসের শেষ ভাগে আজকের যে গোবিন্দ আসছেন, তাই দিবসের শেষ ভাগে বললেন দিবসে পরিণতি মুপ গচ্ছতি সতী নব নব বিভ্রমশালী। তাই যে গোবিন্দ যে আসছে নব নব ভাবের উদয়। গোবিন্দকে দর্শন করলে মনে হয় নব নব ভাব প্রকাশ পাচ্ছে। গোবিন্দের অঙ্গ হতে নব নব ভাব সুন্দর সুন্দর ভাবের প্রকাশ হচ্ছে। সুন্দরী পোষ্য মিলতি বনমালী সুন্দরী হে বলি পোষ্য
পোষ্য পোষ্য পোষ্য পোষ্য বলো পোষ্য পোষ্য ওই যায় তোর পার্শ্ব পোষ্য পোষ্য ওই যায় তোর পাশে পোষ্য পোষ্য ওই যায় তোর পার্শ্ব পোষ্য পোষ্য ওই যায় তোর পাশ পোষ্য পোষ্য। বললেন দিবসে পরিণতি মুপগচ্ছতি সতী নব নব বিভ্রমশালী। মানে গোবিন্দ আমার আসছে, মানে আমার গোবিন্দকে দর্শন করে মনে হয় নব নব ভাবের উদয়। আর কি বললেন, ধেনু ক্ষুরোদ্ধৃত রেণু পরিপ্লুত। মানে যে ধেনুর যে ক্ষুরের যে আঘাতে সমস্ত ধূলিকণা উড়ে উড়ে যাচ্ছে, সমস্ত ধূলিকণা উড়ে উড়ে যাচ্ছে, সেই যে সভাটাকে দর্শন করে বললেন ধেনু ক্ষুরোদ্ধৃত রেণু পরিপ্লুত ফুল্ল সররূহ দাম। এমন সুন্দর একটা দৃশ্য, যেন মনে হয় ফুলের সেই সুবাস নাই, কিন্তু রেণু পরিপ্লুত, সেই যে ফুলের যে রেণু খসে খসে পড়ছে, যেন উড়ে উড়ে যাচ্ছে। তাই ফুল্ল সররূহ দামা। আর অচিরে বিকশয় লস দিন্দি বড় মণ্ডল সুন্দর ধামা। আর কি বললেন, কর মুরলে রুতি কৃত তা কররতি। কর মুরলি রুতি বললেন সেই যে ভগবান যে করে যে মুরলি বাদন করছে, কর মুরলি রুতি কৃত তা কররতি রত্ন দৃগান্ত তরুণ চারু সনাতন তনু অনুরঞ্জন কারি শহীদ গণসংঘ। তাই আজ গোবিন্দ আসছেন, বলি বন সঙ্গে আওত নন্দ দুলাল। 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 আজ বন সঙ্গে আওত নন্দ দুলাল। গোধুলে ধূসর শ্যাম কলে বড় অজানুলম্বিত বনমাল। এবার গোবিন্দ আমার আসছে। এইবার গোবিন্দকে দর্শন করে একজন পদকবি এক পাশে দাঁড়িয়ে একটা সুন্দরভাবে ভজন গাইছে। বলি শ্যামে তেরি বনসি ফুকারে রাধা নাম। কানহায়া তেরি বংশী ফুকারে রাধা নাম। শ্যাম তেরি বংশী ফুকারে রাধা নাম। শ্যাম তেরি বংশী তাই গৌর হরি বল। নাম। শ্যাম তেরি বংশী পুকারে রাধা নাম। শ্যাম তেরি বংশী ফুকারে রাধা নাম। বংশী পুকারে রাধা নাম। लोगो करे मेरो तेरे बदनाम। अरे लोग करे मेरा तो वही बदनाम। लोग करे मेरा तो वही बदनाम। श्याम तेरी बन से फूका दे राधा नाम। श्याम तेरी बन से फूका दे राधा नाम। लोगो करे मेरो यही बदनाम। लोगो करे मेरो श्याम तेरी बंसी पुकारे राधा नाम। श्याम तेरी बंसी पुकारे राधा नाम। लोग करे मेरा तो बदनाम। लोग कहे मीरा तो करे बदनाम। श्याम तेरी बंसी सबाई मिले श्याम तेरी बंसी फुकारे राधा नाम। श्याम तेरी बंसी फुकारे राधा नाम। लोगों का दे मेरो यही बदनाम। लोगों का दे मेरो यही बदनाम। श्याम तेरी बंसी करे राधा नाम। श्याम तेरी बंसी करे राधा नाम। लोग कहे मीरा करे बदनाम। लगे कहे मीरा करे बदनाम। ओ जमुना के लहरे जमुना
ओ जमुना जमुना के लहरे बन से बट के छैया जमुना के लहरे बन से बट के छैया यमुना के लहर बंसी बट के छैया यमुना के लहर बंसी बट के छैया ओ जमुना के लहरे बन से बट की छैया जमुना ओ जमुना ओ जमुना के लहरे बन से बट की छैया लोगों करे में रहे बदनाम ओ शाम तेरी बंसी निताई गौर हरि बोल श्याम तेरी बंसी कहे राधा नाम लोग कहे मीरा करे बदनाम लोग कहे मीरा कहे बदनाम शाम तेरी बंसी फुकारे राधा नाम शाम तेरी बंसी फुकारे राधा नाम लोगों करे में रखे बदनाम शाम तेरी बंसी फुकारे राधा नाम शाम तेरी बंसी लोग कहे मीरा करे बदनाम लोग कहे मीरा करे बदनाम ঠান্ডা মতো হয়ে গেছে একটু না আচ্ছা ছোট্ট একটা উড়িয়া ভজন হয়ে যায় হমতে হমতে করিতে নরে নন্দলালা হমতে করিতে নরে নন্দলালা অপুরি কেঁদরাবালা হমতে করিতে নরে নন্দলালা অপুরি কেঁদরাবালা করিতে নন্দলালা অপুরি কাঁদরাবালা হমতে হমতে করিতে নরে নন্দলালা অপুরি কেঁদরাবালা हमते करिते नरे नंदलाला ओ पुरी केंद्रवाला হাওড়ে চাউড় পড়ু কি না পড়ু হাওড়ে চাউড় পড়ু কি না পড়ু মোর কড় হলো বলি অধরে পাধরে অন্তরে ভিতরে ফুলাভি হেলা हमते हमते करिते नरे नंदलाला ओ पुरी केंद्रवाला हमते हमते करिते नरे नंदलाला ओ पुरी केंद्रवाला কারা কারা পুরীর মন্দিরে গেছেন মায়েরা রাখো 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 কারা কারা গেছেন পুরীর মন্দিরে বাবারা দেখেছেন ক্যাদরাওয়ালা মানে ভিখারি মানে ওই যে পুরীর জগন্নাথ মন্দিরের সামনে দেখবেন মানে শত শত ভিখারি দাঁড়িয়ে থাকে না বললেন আমাকে তুমি একটা ভগবান ভিখারি করে দাও যদি তুমি আমাকে ভিখারি করে দাও তাহলে আমাকে কেউ চাল দেবে টাকা দেবে পয়সা দেবে সেটাই আমার উদ্দেশ্য নয় আর যদি কেউ টাকা দেয় চাল দেয় পয়সা দেয় তাহলে আমি কি করব জানো নরেন্দ্রে আবার নরেন্দ্রে স্নান করি সিন্ধু বিপিড় পত্রিকা আবার নরেন্দ্রে স্নান করি সিন্ধুরি বড় বিহতা हमते हमते करिते नरे नंदलाला पुरी केंद्रवाला हमते करिते नंदलाला অপুরি কাঁদরাবালা हमते हमते करिते नरे नंदलाला ओ पुरी केंद्रवाला नरेंद्रे स्नान करी सिंधु বিপিড় পত্রিকা আরে নাও ধরো কেন্দ্র ধরি মন্দরে ভিড়ি কৃতিকা কেউ আমায় চাল দেবে টাকা দেবে পয়সা দেবে সেটাই আমার উদ্দেশ্য নয় যদি আমাকে টাকা দেয় চাল দেয় পয়সা দেয় তাহলে কি করব জানো সুন্দর একটা প্রদীপ কিনবো সেই যে প্রদীপে সুন্দর করে সলতে দেব তাতে একটু তেল দিয়ে তোমার চরণে প্রদীপ নিবেদন করব কিন্তু সেই যে প্রদীপটা নিবেদন করব আর যদি কেউ আমাদের টাকা দেয় যদি আমাকে টাকা না দেয় পয়সা না দেয় তাহলে আমি কি করব জানো আমার নয়ন দুটোকে প্রদীপী করে আর আমার অনুরাগের সৌত দিয়ে তোমার চরণে আরতি নিবেদন করব আর নরেন্দ্রে স্নান করি সিন্ধু বিপিড় পত্রিকা আরে নরেন্দ্রে স্নান ধরি মন্দরে ভিড়ি গীতিকা हरे नरेंद्रे स्नान करी पृथ्वी बड़ दृढ़ता
আমার রাধা নারী মন্দরে ভিড় গীতিকা বলি ও রাধা বালির সিংহ দুয়ারকু ও রাধা বালির সিংহ দুরারিকু ও রাধা বালির সিংহ দুয়ারকু ও রাধা বালির সিংহ দুয়ারকু জালিবি পথই ভুলা বলি সুরে তানরে নয়রে কন্দরে ফুলাভি হেলা সমতে করিতে নারে নন্দলালা অপুরি কেঁদরাবালা ওই আমাতে করিতে নন্দলালা ও পুরী কান্দ্রাবালা আমাতে করিতে না রে নন্দলালা ও পুরী কেন্দ্রাবালা বলো বলো জগন্নাথ জিউ কি সমতে করিতে নারে নন্দলালা অপুরি কেঁদরাবালা সমতে করিতে নারে নন্দলালা অপুরি কেঁদরাবালা আমাকে করিতে নন্দলালা ও পুরী কান্দ্রাবালা করিতে নন্দলালা ও পুরী কান্দ্রাবালা করিতে নন্দলালা ও পুরী কান্দ্রাবালা প্রাণ গোবিন্দ আমার জানি দিন অবসান চলিলা চতুর কান জানি দিন জানি দিন অবসান চলিলা চতুর কান জানি দেলে অবসান শুনিয়া চতুর কান প্রবেশিলা কদনী কাননে এবার প্রবেশিল কদলিকা নানে এবার প্রবেশিল কদলি কাননে প্রবেশিল কদলী কাননে এবার প্রবেশিল কদলি কাননে সবাই প্রবেশ করছে কদলী সেই যে কদলী কাননে সবাই ধেনু সব ঘর মুখে চলিলা পরম সুখে উভো কর্ণ উভো পুচ্ছ করি আজ নাচিয়া নাচিয়া যায় শিশু সব পাছে ধায় ধুলায় গগন গেল ভোরে ধুলায় গগনে গেল ভোরে আজ ধুলায় সারাটা গগন ভরে যাচ্ছে এইবার বলরাম কি করছে সবল ধেনুরা সবাই ছুটে ছুটে চলেছে আর যারা দুর্বল তাদেরকে বলরাম কি করছে সেই যে বলরাম সে তো শক্তিমান সে কি করছে সমস্ত দুর্বল ধেনুগুলোকে সে কি করছে কাঁধে করে করে নিয়ে সামনের দিকে এগিয়ে দিচ্ছে আজকের কমল বাছুরি কান্ধে চলে মত্ত গজ ছন্দে কমল বাছুরি কান্দে কমল গজ ছন্দে চলে মত্ত গজ ছন্দে কমল বাছুরি কান্দে কমল গজ ছন্দে কমল বাছুরি কান্ধে চলে মত্ত গজ ছন্দে কমল বাছুরি কান্দে চলে মতরাজ ছন্দে আজ গজ ছন্দে কমল বাছুরি কান্দে চলে মত্ত গজ ছন্দে বলাই আজকের সবাইকে এগিয়ে এগিয়ে দিচ্ছে আজ যারা দুর্বল তাদেরকে এগিয়ে এগিয়ে দিচ্ছে এইবার কি করলেন কমল বাছুরি কান্দে চলে মত্ত গজ ছন্দে আজ সবাই ধেনু সব ঘরে আজকের ঘর মুখে যায় আজ বলরাম দাসে কয়ে শোনো 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 মহাশয় এইবার সবাই চলিল আজ ঘর পান আজ বন সঙ্গে আওত নন্দ দুলাল গধুলি ধূসর শ্যাম কলে বড় অজানু লম্বিত বনমাল আজ গোবিন্দ আসছে গোবিন্দের গলাতে সুন্দর যে মালাটা এই যে লম্বিত মালাটা কত সুন্দর দর্শন করছে গোবিন্দের যে কত সুন্দর দর্শন সেই যে সুন্দর যে মূর্তিটাকে সবাই কিন্তু দর্শন করছে বনসঙ্গে আওত আজকের নন্দ দুলাল গধুলে ধূসর শ্যাম কলে বড় অজানু লম্বিত বন
ঘন ঘন শৃঙ্গ, ঘন ঘন শৃঙ্গ। আজকের বলরাম ঘন ঘন সিঙার ধ্বনি করছে। ঘন ঘন শৃঙ্গ বেনু রব শুনাইতে, বেনু রবে শোনাইতে, আজ ব্রজবাসী গান সবধায়। কমল বাছুরি কান্দে চলে, মত্ত গজ ছন্দে নাচিয়া নাচিয়া আজা, নাচিয়া নাচিয়া চলি যায়। আজ গোগণ সবহু গোঠে পরবে চল, মন্দিরে চলু নন্দলাল। আজ গোগণ সবহু গোঠে পরবে চল, মন্দিরে চলু নন্দলাল। আজ শ্রীরাম সুরাম দাম বসুরাম সবাই কি করছে? সবাই গোবিন্দকে সঙ্গে নিয়ে আজকের গৃহে গমন করছে। যখন গৃহে গমন করছে এমন সময় সবাই কি করলো? সবাই ব্রজের সমস্ত নাগরিকগণ সবাই কি করলো? জয়ধ্বনি উলুধ্বনি করছে। ওমা জয় দাও 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 জয় দাও, তোমরা জয় দাও জয় দাও, ব্রজ নাগরী তোমরা জয় দাও জয় দাও। ও গো ব্রজ নাগরী তোমরা জয় দাও জয় দাও, ব্রজ নাগরী তোমরা জয় দাও জয় দাও। জয় দাও জয় দাও জয় দাও জয় দাও, জয় দিলে জয় হয়ে যাবে জয় দাও জয় দাও, জয় দিলে হয়ে যাবে জয় দাও জয় দাও, জয় দিলে জয় হয়ে যাবে জয় দাও জয় দাও। জয় দিলে জয় হয়ে যাবে আর জয় বাজনম দাও। হয় বা না হয়নি তাই জয় দিলে হয়ে যাবে, হরি বল। জয় দিলে জয় হয়ে যাবে, আর জয় যেন হয় না, জয় দিলে জয় হয়ে যাবে, জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও। আজকে সুন্দরভাবে আসছে ছোট ছোট বাছুরিগুলো, তো সবাইকে নিয়ে আসছে। ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি বাল, ছোট সোমের মদন গোপাল। ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি বাল, ছোট সোমের মদন গীতাই বলো ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গল, ছোট সমের মদন গোপাল। ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি বাল, ছোট সোমের মদন গোপাল। ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি বাল, ছোট সমের মদন গোপাল। ঘাস খাবে গিয়া দুধ পিবে বাল, ঘাস খাবে গাইয়া দুধ পিবে বাল, আজ ঘাস খাবে গাইয়া দুধ পিবে বাল। ঘাস খাবে গাইয়া দুধ পিবে বাল। মাখন খাবে মেরো মদন গোপাল। ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি বাল, মাখন খাবে মেরো মদন গোপাল। বলো ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গল, ছোট সমের মদন গোপাল, ছোট সমের মদন গোপাল। ছোটি ছোটি छोटी छोटी लाकुटी छोटी छोटी हाथ, छोटी छोटी लाकुटी छोटी छोटी हाथ, छोटो समेर मदन गोपाल। ও ছোটি ছোটি লখটি ছোটি ছোটি হাত, ছোটি ছোটি লখটি ছোটি ছোটি হাত, সাম্বরণ মেরো মদন গোপাল। ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গল, ছোট সমের মদন গোপাল। आगे आगे गैया पीछे पीछे, आगे आगे गैया पीछे पीछे बाल, छोटो समेर मदन गोपाल। छोटी छोटी गैया छोटे छोटे बाल, छोटो समेर मदन गोपाल। निताई गौर हरि बोल। গাইয়া ছোটি ছোটি বাল, ছোট সমের মদন গোপাল, ছোট সমের মদন গোপাল, ছোট সমের মদন গোপাল। এদিকে আমার যশোমতী মায়া মারে বলছে গোপালে রে, কোন বনে গিয়াছিলে ওরে রাম কানু?
আজি কেন চাঁদ মুখের শুনি নাই বেনু, আজ কেন শুনতে পেলাম না বল বল কানাই, আজ কেন শুনতে পেলাম না তোর যে বেনুর ধ্বনি, কেন শুনতে পেলাম না বল। কোন বনে গিয়েছিলে ওরে রাম কানু, আজি কেন শুনি নাই চাঁদ মুখে বেনু। সকালে মা খোলো দিলা আঁচলে বাঁধিয়া, সকালে মাখন দিয়া আঁচলে বাঁধিয়া, আজ সকালে মাখন দিলাম আঁচলে বাঁধিয়া, সকালে মাখন দিয়া আঁচলে বাঁধিয়া, বুঝি কিছু খাও নাই শুকাইয়াছে হিয়া। আর বুঝি কিছু খাও নাই শুকায়া ফিরিলা, বুঝি কিছু খাও নাই শুকাইয়াছে হিয়া। ও না বুঝি কিছু খাও নাই সুখয়াছে হিয়া। সকালে তোমাকে তো আঁচলে দিলাম, কত ক্ষীরসর নবনে দিলাম, কিন্তু তুমি কি সেবা পাও না। বলছি কানাই, ওরে গোপালে রে, তোকে তো ক্ষীরসর নবনে দিলাম, তুমি কি সেবা পাও না। তা বলছে মা গো, ও মা শোনো শোনো মা, সকালে ক্ষীরসর নবনে দিলে বটে, আজ বুঝি কিছু খাও নাই শুকাইয়াছে হিয়া। আর কি বললেন, মলিন হইয়াছে মুখ রবির কিরণে, না বুঝি ধাইলা কোন গহন কাননে। কোন গহন কাননে তুমি গিয়েছিলে, না বুঝি ধাইয়াছে কত ধেনুর পাছে পাছে। এ দাস বলাই কেন এ দুঃখ দেখেছে দেখিছে। এইবার মা বলছে গোপাল আয়, গোপাল আয়, তোকে কোলে নিয়ে আমি তোকে নবনী সেবা দিই। আয়, গোপালকে নিয়ে যখন নবনী সেবা দেবে বলে কোলে নিতে যাইছে, সেই সময় গোপাল বলছে মা আমি তোমার কোলে নবনী সেবা পাবো না। বলছে কেন গোপাল, কেন তুই নবনী সেবা পাবি না কেন। বলছে মা তুমি তোমার মধ্যে যদি ভালোবাসা থাকতো তাহলে আমাকে তুমি অমন করে পাঠাতে পারতে না। বলছে কেন, বলছে মা মা তুমি আমার চরণ পানে চেয়ে দেখো। এইবার মায়া মারে করলেন কি, গোপালকে কোলে নিয়ে নেতে দয়াল চলে রানী, মোছে হাত পা রেখে দয়াল চলে রানী নৌক হাতে পা, আর নিজের অঞ্চলে রানী মুছে হাতে পা, চলো নেতের অঞ্চলে রানী মোছে হাতে পা, নেতের অঞ্চলে রানী নিপছে হাত পায়। কত ধুলি লেগে আছে গোপালের রোগা, ওই না কত ধুলি লেগে আছে গোপালের আরে পায়। কত ধুলি লেগে আছে গোপালের রোগা। ওই না কত ধুলি লেগে আছে গোপালের পায়। আয় আয় গোপাল আয়। গোপালকে নিয়ে যখন কোলে সেবা দেবে বলে, মানে সেবা দেবে বলে যখনই গোপালকে নিয়েছে, গোপাল বলছে মা আমি তোমার কোলে সেবা পাবো না। কেন না, তুমি আমার চরণ পানে চেয়ে দেখো, ওই নবীন কুশের কাটা ফুটিল চরণে, নবীন কুশের কাটা ফুটিল চরণে, নবীন কুশের কাটা ফুটিল চরণে। মাগো
গো মা গো আরে নবীন কুশের কাটা ফুটিল চরণে, নবীন কুশির কাটা ফুটিল চরণে। মা দেখো দেখো ওই যে নবীন কুশের কাটা, দেখো আমার চরণ তলাটা চেয়ে দেখো। চরণটা যখন মাকে একবারে দেখিয়ে দিয়েছে, মা বলছে শোনো শোনো গোপাল, কাল হতে ওরে গোপাল না পাঠাবো পালে, কাল হতে ওরে গোপাল না পাঠাব তোরে, কাল হতে ওরে গোপাল না পাঠাবো পালে, কাল হতে ওরে গোপাল না পাঠাবো তোরে। নন্দরাজে বলে কয়ে আনিব রাখালে, ওই না নন্দ যে বলে কয়ে আনিব রাখালে, নন্দরাজে বলে কয়ে আনিব রাখালে, ওই না নন্দ রাজে বলে কয়ে আনিব রাখালে। রাখাল রেখে দিব আমি, রাখাল ফেরি দুই নয়নে, বলি রাখাল রেখে দেব আমি, ওই রাখাল রেখে দেব আমি। নন্দরাজে বলে কয়ে রাখাল রেখে দেব আমি, ওই নন্দ রাজের বলে কয়ে রাখাল রেখে দেব আমি। নন্দরাজে বলে কয়ে রাখাল রেখে দেব আমি, ওই না নন্দ রাজে বলে কয়ে রাখাল রেখে দেব আমি, ওই না নন্দ রাজে বলে কয়ে রাখাল রেখে দেব আমি। নন্দরাজে বলে কয়ে রাখাল রেখে দেব আমি। রাখাল রেখে দেব। তখন শ্রীরাম বলছে মা গো, ওমা তুমি যে তোমার গোপালকে যদি না পাঠাও, তাহলে ওই যে নবলক্ষ ধেনুর পাল, ওই নবলক্ষ ধেনুর পালকে ফেরানোর ক্ষমতা কারো নাই। তাহলে ওই যে নবলক্ষ ধেনুই আমি যদি আমার রাখালে না রাখে, আমি বিক্রয় করে দিব, বিক্রয় করে দিব, বিক্রয় করে দেব, আমি বিক্রয় করে দিব। ওই নবলক্ষ গোধনে আমি বিক্রয় করে দেব, নবলক্ষ গ্রধন আমি বিক্রয় করে দেব, নবলক্ষ গোধনে আমি বিক্রয় করে দেব, ওই না নবলক্ষ গোধন আমি বিক্রয় করে দেব। নবলক্ষ গোধন আমি বিক্রয়। মা তুমি যদি নবলক্ষ গোধন যদি বিক্রয় করে দাও, তাহলে তোমার গোপাল যে দণ্ডে 10 বার খায়, তার উপায় কি হবে? আমি ভিক্ষা করে খাওয়াবো, ভিক্ষা করে খাওয়াবো, আমি খাওয়াবো, ভিক্ষা করে খাওয়াবো, আমি ব্রজবাসীর দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খাওয়াবো, ওই ব্রজবাসীর দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খাওয়াবো। গোপাল ভিক্ষা দিয়ে যা, গোপাল ভিক্ষা দিয়ে যা, আমায় গোপাল ভিক্ষা দিয়ে যা, আমার গোপাল ভিক্ষা দিয়ে যা, বলি আমার গোপালে খাওয়াইব, এমন গোপাল ভিক্ষা দিয়ে যা, ওই আমার গোপাল খাওয়াইব, গোপাল ভিক্ষা দিয়ে যাও, গোপালের সেবার করে গোপাল ভিক্ষা দিয়ে যা, আমার গোপালের সেবার তরে গোপাল ভিক্ষা দিয়ে যাও। ওমা তুমি তো রাজনন্দিনী, তুমি তো ভিক্ষা করিতে জানো না। ওমা একটু পরে পরে, তুমি তো রাজনন্দিনী, তুমি তো মা ভিক্ষা করিতে জানো না, তুমি তো ভিক্ষা করিতে জানো না, আমায় সঙ্গে লবে মা,
সঙ্গে লবে মা, আমায় সঙ্গে লবে মা, মাগো আমায় সঙ্গে লবে মা। তুমি ভিক্ষা করিতে জানো না, আমায় সঙ্গে লবে মা। আমি ভিক্ষা করিব, আমায় সঙ্গে লবে মা। ওই নাই আমি ভিক্ষা করিব, আমার সঙ্গে লবে মা। আমি ভিক্ষা করিব, আমায় সঙ্গে লবে মা। আমি ভিক্ষা করিব, আমায় সঙ্গে লবে মা। আমি ভিক্ষা করিব, আমায় লবে মা। আমায় সঙ্গে লবে মা, আমায় সঙ্গে লবে মা। আমি ভিক্ষা করিব, সঙ্গে লবে মা। আমি ভিক্ষা করিব, আমায় সঙ্গে লবে মা। আমি ভিক্ষা করিব, আমায় ভিক্ষা লবে মা। তা বলতে ঠিক আছে বলাই, আমি তোর সঙ্গে নেব। তাহলে আমি এই যে 9 লক্ষ গোধনে বিক্রয় করে দেব, তা নয় তা নয়। 9 লক্ষ গোধনে আমি বিক্রয় করিব। তোমার একটু পরে পরে একটু পরে দেবেন, শেষের দিকে দেবেন। তাই আমার গোপাল যখন, মা যখন বললেন গোপালে রে, আমি আমার গোপালকে আর এই যে 9 লক্ষ গোধন নিয়ে আর পাঠাবো না। এমন সময় গোপালকে বললেন, আমার গোপালকে পাঠাবো না বটে, কিন্তু আমার গোপালের যা আছে সব আমি বিক্রয় করে দেবো, আর আমি ভিক্ষা করে খাওয়াবো। আজকে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। খুবই সুন্দর লাগছে, কেননা এই যে বাংলার যে পদাবলী, এটা কিন্তু সব জায়গায় আস্বাদন হয় না। আমি কিন্তু দেখেছি দাঁড়িয়ার মধ্যে এইটা হয়। সুন্দর সুন্দর যে পদাবলী, এই যে বাংলায় যে পদাবলী আস্বাদন করবার জন্য শিব ঠাকুরের একদিন কিন্তু ইচ্ছা জাগলো। কবি বিদ্যাপতি ঠাকুর, সেই যে বিদ্যাপতি ঠাকুর ছিল মৈথিলি ব্রাহ্মণ, সে কিনা ব্রাহ্মণ, সেখান থেকে মৈথিলি থেকে এসে বাংলায় এসে বাঙালির পাশে বসে সে কিনা বাংলা ভাষা শিখে সুন্দরভাবে বাংলায় সুন্দর সুন্দর পদ রচনা করছে। বাবা বাবা, কত সুন্দর লাগছে গো। শিব ঠাকুরের মনে মনে ইচ্ছা জাগলো, শিব ঠাকুরের মনে মনে ইচ্ছা জাগলো, আর যদি আমি ওই যে সুন্দর সুন্দর যে পদাবলী আস্বাদন করতে পারতাম, শ্রবণ করতে পারতাম, তাহলে মনে হয় আমার মনোবাসনা ফুরাইয়ে যেত। শিব ঠাকুরের বড় ইচ্ছা জাগলো, এই যে বাংলায় যে পদাবলী, সেই যে বাংলার যে পদাবলী, সেই যে পদাবলী আস্বাদন করবার জন্য, শ্রবণ করবার জন্য এলো। ছোট্ট একটা বাংলা, আহা, ছোট্ট একটা বালকের বেশে তিনি এলেন। ছোট্ট একটা বালকের বেশে, একদম সুন্দর জটা জুটোধারী ছোট্ট একটা 5ম বর্ষীয় বালক এলো। 5ম বর্ষীয় বালক এলো, এসে সকালে উপস্থিত হলো, সকালবেলা উপস্থিত। ঠাকুর, ঠাকুর গো, ও গো ঠাকুর, ঠাকুর গো, শুনলাম তুমি নাকি বিদ্যাপতি ঠাকুর। তা বলছে হ্যাঁ। তা বলছে তোমার যে কুটিরে আমি এলাম। কেন এলি বাবা, তোর নাম কি? বলছে আমার নাম হচ্ছে উগনা। তা বলছে নাম তো উগনা, থাকিস কোথায়? তা বললেন
যে আমরা সবাই আছি ভারতের পূর্বে, আর যে ভারতের উত্তর দিকে যে পাহাড়ি অঞ্চলে সেখানে আমি থাকি। বলছে তোর বাবা মা নাই? তা বলছে বাবা মা আমার কেহ নাই। তা বলছে ঠাকুর তোমার কাছে থাকবো আমি। বলছে আমার তো কিছু নাই যে তোকে আমি রাখবো। তা বলছে ঠাকুর তোমার ভিক্ষা করতে হবে না, আমি ভিক্ষা করে এনে তোমাকে খাওয়াবো। বলছে যে ভিক্ষা করতে পারবি তুই? তা বলছে ভিক্ষা করে করেই তো আমার জীবনটা গেল গো। শিব ঠাকুরের বড় ইচ্ছা পদাবলী শ্রবণ করার। বলে তুমি যে বাংলায় যে পদাবলী, যে সুন্দর সুন্দর পদাবলী রচনা করছো, সেই সুন্দর সুন্দর পদাবলী একবার সারাদিন সারাদিন যে যে পদ তুমি রচনা করবে, সন্ধ্যার সময় সেই সেই পদ তুমি আস্বাদন করি। বেশ, সারাদিন পদাবলী রচনা করে আর সংসারের সমস্ত কাজ করে বেড়ায় শিব ঠাকুর। মানে ছোট্ট একটা বালকের বেশ ধরে সংসারের সমস্ত কাজ করে বেড়াচ্ছে। এমন সময় বলতে 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 একটা বৎসর চলে গেল। এমন সময় রাত্রিবেলায়, রাত্রি 12টার সময় বিদ্যাপতি ঠাকুরকে কোলে নিয়ে উগনা কি করছে? বলছে ওরে উগনা রে, আমার তো মাথাটা বড় যন্ত্রণা হচ্ছে, তুই একটু সেবা করে দিবি বাবা। যখন উগনাবেশী মহেশ্বর সেই যে বিদ্যাপতিকে নিয়ে যখনই উরুদেশে স্থাপনা করে, উরুদেশে রেখে দিয়ে যখনই সেবা করছে, সেই সময় এলো কৈলাস থেকে দুর্গা দেবী। কি গো গণেশের বাপ? আরে বলতে 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 তুমি তো একটা বৎসর চলে গেল, তুমি তো কৈলাসে ফিরে গেলে না। বলছে ওগো আমার সংসার হয়েছে না? সংসার তো আমার আছে। বলছে তোমার সেখানে সংসার ঠেকাবে কে? বলছে শোনো, যতদিন পর্যন্ত বিদ্যাপতি ঠাকুর থাকবে, বিদ্যাপতিকে ছেড়ে আমি যাব না। আচ্ছা ঠিক আছে। বললেন তুমি সকালবেলা এসো, আমার সংসারের কাজটা তুমি একটু দেখে যাও। সকালবেলা দুর্গিমা এলো, একটা বৃদ্ধা ব্রাহ্মণের বেশ ধারণ করে এলো সকালবেলা। সকালে এসে কি করলো? যখনই দাঁড়িয়ে বলছে ঠাকুর গো, তোমার ঘরে এলাম, আজকের দ্বীপ্রহর সময় তোমার ঘরে একটু সেবা পাবো বলে। তা বেশ, এইবার সেবা পাবে বলে বিদ্যাপতি ঠাকুরের পাশে বসে আছে। এদিকে শিব ঠাকুর সমস্ত কাজ করে বেড়াচ্ছে। আর যখনই কিনা রন্ধনে গৃহে গিয়ে যখনই রন্ধনে গৃহে গিয়ে রন্ধন করিতেছে, ঠিক সেই সময় বলে দিল ঠাকুর তুমি সামান্য একটা মানুষের সেবা করছো, তুমি কিনা কৈলাসেশ্বর, তুমি কিনা ভূতেশ্বর, তুমি আজ সামান্য মানুষের সেবা করছো। ওগো দুর্গা, তুমি জানো না আমি কিন্তু মানুষের সেবা করছি। আমি সেবা করছি কার জানো? আমি সেবা করছি ভগবত সেবা করছি। সুন্দর সুন্দর পদাবলী আস্বাদন করছে বিদ্যাপতি ঠাকুর, সুন্দর সুন্দর পদাবলী রচনা করছে। সেই সমস্ত পদাবলী আমি আস্বাদন করছি। আমি যাব ফিরে, তবে কিন্তু সেই দিন যেদিন বিদ্যাপতি থাকবে না, সেদিন আমি কৈলাসে ফিরে যাব। সেবা টেবা পেয়ে যখন দুর্গী মাতা চলে যাওয়ার পরে এইবার কি করলো? এইবার তার পরদিন প্রভাতে কালে বিদ্যাপতি ঠাকুর বলছে ওরে উগনা রে, আমার বড় মনে বাসনা, আমি বৃন্দাবনে যাব, কিন্তু আমি বৃন্দাবনে যাব বটে, কিন্তু আমার সঙ্গে কে যাবে বাবা? আমার সঙ্গে কে যাবে?
আমার যখন তৃষ্ণা পাবে, আমার যখন জল সেবা পাবো, মানে আমি যখন জলের তৃষ্ণা পাবে যখন আমার, তখন আমাকে জল কে দেবে? আমাকে পিপাসায় জল কে দেবে? আমাকে ক্ষুধায় অন্ন কে দেবে? বললেন উগনা বলছে, ঠাকুর আমি তোমার সঙ্গে যাব। শুনেছি ব্রজের পথযাত্রী হয়ে যার সঙ্গে যাওয়া যায় তার নাকি জনম ধন্য হয়ে যায়। তাই শোনো শোনো ঠাকুর, আমি তোমার সঙ্গে যাব। তাই বললেন, ওরে ওরে উগনা রে, শোন শোন, ওরে আমি বৃন্দাবনে বাস করিব। বৃন্দাবনে বাস করিব, বৃন্দাবনে বাস করিব, রাধা রাধা বদনে বলিব, বৃন্দাবনে বাস করিব, রাধা রাধা নাম বলিব, রাধা রাধা বলিব বদনে, রাধা রাধা বলিব বদনে, আমি রাধা রাধা বলিব বদনে, আমি রাধা রাধা বলিব বদনে, রাধা রাধা বলিব আমি, রাধা রাধা বলিব আমি, ব্রজের পথে পথে যেয়ে রাধা রাধা বলিব আমি, ওই না ব্রজের পথে পথে যে রাধা রাধা বলিব আমি, বৃন্দাবনের পথে পথে যাব, আমি বৃন্দাবনে পথে পথে যাব, বৃন্দাবনের পথে পথে যাব। জয় রাধে শ্রী রাধে বলে শুভ যাত্রা কইল, যাত্রা কইল, বৃন্দাবনের পথে আজি চলিতে লাগিল, চলিতে লাগিল, বৃন্দাবনের পথে আজ চলেছে। আজ বিদ্যাপতি ঠাকুর যেতে যেতে উগনাবেশী মহেশ্বর কি করছে? উগনাবেশী মহেশ্বর ওই যেতে যেতে যেখানে গিয়ে জলের পিপাসা লাগে সেইখানে গিয়ে জল পান করা। এইবার বিদ্যাপতি ঠাকুরকে শিব ঠাকুর কি করলো? সেই জল পান করালো। জল পান করা যে একদিন শিব ঠাকুর কি করলো? সেই যে তার যে প্রতিরূপ ছায়া, সেই যে সুন্দর যে প্রতিরূপ, সেই যে বিদ্যাপতিকে দর্শন করালো। বিদ্যাপতি বলল, গো শোনো শোনো, ওগো ঠাকুর গো, তুমি তো আমার ঘরে ছিলে, তুমি আমার ঘরে আমার গরুর ঘাস কেটেছ, আমার সযত্নে আমার সেবা দিয়েছ। ওগো ঠাকুর গো, আমি কত অপরাধ করেছি, আমার কত অপরাধ হয়েছে। তাই সেই সময়ে বলেছিল, ওগো বিদ্যাপতি, আমি যখন চলে যাব আমার কাছে কি চাও বলো, কি চাও বলো। তখন বিদ্যাপতিকে বলেছিল, বিদ্যাপতি ঠাকুরকে বলল, ওগো ঠাকুর, আমি যেদিন যাব চলে, এ ভব ছাড়িয়া কৃষ্ণ নাম মহামন্ত্র দিয় মোরে শুনাইয়া। ও গো আমি যেদিন যাব চলে, এ ভব ছাড়িয়া কৃষ্ণ নাম মহামন্ত্র দিয় গো শুনাইয়া। বলি সেই দিন কৃষ্ণ নাম শোনায়, সেই দিন কৃষ্ণ নাম শোনায়, সেই দিন কৃষ্ণ নাম শোনায়, আহা সেই দিন
দিন কৃষ্ণ নামে শোনায় বলি জয় রাধে শ্রী রাধে বলে এই কৃষ্ণ নামে শোনায় ওই না জয় রাধে শ্রী রাধে বলে জয় রাধে শ্রী রাধে নিতাই গৌর হরি কৃষ্ণ নাম শুনায় জয় রাধে শ্রী রাধে বলে সেই দিন কৃষ্ণ নাম শুনায় জয় রাধে শ্রী রাধে বলে সেই দিন কৃষ্ণ নামে শোনায় এবার মায়ামারি কি করলেন আরতি করে নন্দরানী আরতি করে নন্দরানী বালক মুখ হেরি আরতি করে নন্দরানী গোপাল মুখ হেরি গায়ত সব নায়রি গণ গায়ত সব নায়রি গণ গায়ত সবে নাই হরিগণে রাখালো সব ঘেরি রাখালো সবে হেরি পঞ্চ প্রদীপ সাজাইয়া মাই পঞ্চ প্রদীপ সাজায় মা বলে নিল দন ভাই বলে নিল গণ ভাই আজ জগদানন্দ আনন্দ ভরে জগদানন্দ গানি তাই গৌর প্রেমানন্দে হরি আনন্দ বল। করে জগদানন্দ গায় বলি এইখানে রহিল আমার লীলার মাধুরী এখানে রহিল আমার লীলার মাধুরী